আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আফরিন জাহান আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হচ্ছে আমার মায়ের হাতের আলু বকরা এবং তেঁতুলের আচারের রেসিপি। আপনারা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করছেন যে আচারটা কি লোভনীয় দেখাচ্ছে। এটা যত না লোভনীয় দেখাচ্ছে তার চেয়েও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই রেসিপির মূল পর্বে। এই আচারটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে আলু বকরা। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ আলু বকরা আছে। সাথে নিয়েছি তেঁতুল প্রায় 250 গ্রাম পরিমাণ। আলু বকরা এবং তেঁতুল আমি রাতেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর লাগছে আমাদের 5 ফোড়ন এবং আস্ত ধনিয়া। 5 ফোড়ন এবং ধনিয়া শুকনো খোলায় টেলে নিয়েছি। এরপর লাগছে শুকনো মরিচও শুকনো খোলায় টেলে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডারের জারে অথবা পাটায় পিষে নিতে পারেন। অন্যদিকে রাতে যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর আঁশগুলো এখন ছাড়িয়ে নেব। আঁশগুলো ছাড়িয়ে সামান্য পানি দিয়ে চটকে নিতে হবে। ঠিক স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এভাবেই চটকে নিতে হবে। এরপর যত ধরনের আঁশ বের হবে সেগুলো ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার মা এটা কিভাবে করছে। আমি এখানে তেঁতুল এবং আলু বখরাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আলু বখরাগুলো সকালবেলা এরকম দেখতে হয়েছে। এবার চলে যাচ্ছি আচারটা তৈরি করে নিতে। আচারটি তৈরি করার জন্য আমি আগেই চুলাতে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণ আখের গুড়। এরপর দিয়ে দিচ্ছি যে তেঁতুলটা চটকে নিয়েছিলাম সেটা। সাথে দিয়ে দিচ্ছি আস্ত আলু বখরাগুলো কিন্তু চটকাতে হবে না। সাথে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ নর্মাল পানি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। মিডিয়াম টু লো হিটে আচারটা রান্না করতে থাকব। যে পর্যন্ত আচারের পানিটা শুকিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসছে সে পর্যন্ত রান্না করতে থাকতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি আস্ত তেজপাতা। এই আচারটি একটু সময় নিয়ে রান্না করতে হবে। যে পর্যন্ত পুরোপুরি আলু বখরা এবং তেঁতুলটা গলে না আসবে সে পর্যন্ত রান্না করতে হবে। এর জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে এবং একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। এই তো আচারের গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই প্রথমে 5 ফোড়ন, শুকনো মরিচ এবং ধনিয়া টেলে নিয়ে যে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই মশলার গুঁড়োটা দেওয়ার কারণে আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং এর ফ্লেভারটা দুর্দান্ত হবে। এই মশলা দেওয়ার পর 5 মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আলু বখরা এবং তেঁতুলের আচার। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে যাবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না। আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপির ভিডিও দেওয়া আছে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে। আর আমার একটি ফেসবুক পেজ রয়েছে, সেটি অবশ্যই ফলো করতে ভুলবেন না যেন। ফেসবুক পেজের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফিজ।